প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে ঘুগনি বানিয়ে নিন, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কোনো মশলা বাটার ঝামেলা ছাড়াই এই যে এত সুন্দর ঘুগনি তৈরি হয়ে যাবে, আপনারা বুঝতেই পারবে না। ঘুগনি বানানোর জন্য এখানে ভিজিয়ে নিয়েছিলাম মটরটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তারপরে নিয়েছি এখানে প্রেসার কুকারের মধ্যে সব মটরগুলো দিয়ে দিলাম দুটো টমেটো চিড়ে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা দুটো কেটে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 বাটি জল। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এত তাড়াতাড়ি ঘুগনিটা কিভাবে বানিয়ে নিলাম। 2 বাটি জল দিয়ে দিলাম। এবার কিছু গোটা মশলা অ্যাড করলাম, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। এখানে দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য হলুদ দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেবো। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নিতে হবে। এখানে দেখুন আমার সিটিটা পড়েও গেছে। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর আবারও প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি। এখান থেকে মটরটা আপনাদের তুলে একটু দেখাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোর খোসাটা ফেলে দিতে হবে, তার সাথে গোটা মশলাগুলো। এবার একটা আলু ম্যাশার দিয়ে মটরগুলোকে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করবে তখন দেখবেন পেঁয়াজ আর রসুনগুলো খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। আপনাদের কাছে এখানে বোঝাই যাবে না যেখানে পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবার প্রেসার কুকারটাকে গ্যাসে বসিয়ে দেবো। এবার এখানে অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। ব্যাস এবার এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 1/2 বাটির মতন জল ব্যবহার করলাম। প্রথমে যে বাটি জল দিয়েছিলাম সেই বাটিরই 1/2 বাটি জল দিয়ে ভালো করে মিশিয়ে ফুটটা যতক্ষণ ধরছে না ফুটিয়ে নিতে হবে। এইদিকে ফুটটা ধরে গেছে, একদিকে ফুটুক্ষণে আমি ফোড়নটা রেডি করিনি। এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন সর্ষের তেল, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচের মতন দিয়েছি সর্ষের দানা, সাদা সর্ষে, একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও অ্যাড করতে পারেন। সর্ষে জিরে শুকনো লঙ্কাটা ভাজার পর দিয়ে দিলাম 1 চামচ কুচনো আদাটাকেও ভেজে নিয়ে এখানে সঙ্গে সঙ্গে অ্যাড করে দিতে হবে ঘুগনিটার মধ্যে। ব্যাস এইদিকে একটুখানি নাড়িয়ে দাঁড়িয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে ঘুগনি। নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর একটুখানি নুনটা আমার এখানে কম লাগছিলো, তাই আমি এখানে নুনটাও কিছুটা অ্যাড করে ফুটিয়ে নামিয়ে নিলাম। এদিকে রেডি হয়ে গেছে ঘুগনি। আপনারাও একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবে খুব কম সময়। এতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। পুরো ভিডিওটা দেখার জন্য